হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে আবার তোমাদের কাছে আসলাম। আজ যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, যে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটার যে সমস্যা সেটা হচ্ছে যে এর উপরে হাত দিলে কোনো কিছু ওজন শো করছে না, আর এখানে যে নিউমারিক কিগুলো আছে সেগুলোও কোনো কাজ করছে না। দেখতেই পাচ্ছ। তো এই মেশিনটারই রিপেয়ারিং আজকে তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই সঙ্গে থেকো। এই মেশিনটার কিপ্যাড যে দেখতে পাচ্ছ তোমরা, এই কিপ্যাডের সামনে পোর্শনে পুরো জল ঢুকে গেছিলো, যার জন্য মেশিনটা পুরো হ্যাং করে গেছে। তো এই মেশিনটারই কিপ্যাড কিভাবে চেঞ্জ করতে হয় আজকে তোমাদেরকে দেখাচ্ছি। নতুন কিপ্যাড একটা লাগাবো এখানে। আমি এখানে প্রথমে একটা ছুরি নেব। ছুরি নিয়ে এটাকে দিয়ে এই সাইডগুলো কাটবো। এই স্টিকারটাকে যে সাইডগুলো আছে সাইডগুলো কেটে তারপর স্টিকারটা যে আছে সেই স্টিকারটাকে প্রথমে তুলবো। স্টিকারটা তুললে এর নিচে যে কিপ্যাডটা আছে সেই কিপ্যাডটাকে আমি বার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি স্টিকারটা তোলার পরে এখানে কিপ্যাডটা দেখা যাচ্ছে। এই কিপ্যাডটাকে এখান থেকে আমি বার করছি। এখানে যেহেতু জল লেগেছে, এই জল লেগে পুরো কিপ্যাডটা পুরো ড্যামেজ করে দিয়েছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু এখান থেকে যে ট্র্যাকগুলো আছে এই ট্র্যাকগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এর পেছন দিকে যে ট্র্যাকগুলো থাকে আর ট্র্যাকগুলো পুরো ড্যামেজ করে দিয়েছে, সালফার জমে গেছে ট্র্যাকগুলোতে। এই কিপ্যাডটাই আমি নতুন চেঞ্জ করব, কেননা এখানে যে কিপ্যাডটা রয়েছে এই কিপ্যাডে পুরো সালফার ধরে গেছে। আর যখনই কিপ্যাডে সালফার জমে যাবে সেই কিপ্যাডটা কখনোই রিপেয়ার না করাই ভালো, কেননা একবার রিপেয়ার করলে কি হবে, দুদিন পরে আবার সেই সালফারটা ধরতে থাকবে এখানে, তখন আবার সেই একই প্রবলেম হবে। বন্ধুরা, তোমরা যখনই এই প্রবলেমটা পাবে তখনই কিন্তু সেই মেশিনটাতে নতুন কিপ্যাড লাগিয়ে দেবে, কেননা যখনই তোমরা এইটাকে রিপেয়ার করতে চাইবে তখন আবার সেই একই প্রবলেম ঘুরে আসবে। এইবার তাহলে মেশিনটাকে খুলতে হবে পুরো, যেহেতু কিপ্যাড আমাকে নতুন লাগাতে গেলে পুরো মেশিনটাকেই খুলতে হবে। এখানে খুলতে গেলে উপরে যে দুটো অ্যালান বোল্ট রয়েছে, অ্যালান বোল্টটাকে খুলতে হবে 5mm অ্যালান কি দিয়ে। তো মেশিনটাকে আমি খুলে নিচ্ছি, খোলার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি মেশিনটাকে খুলে নিয়েছি। এটা হচ্ছে মেশিনের ভেতরের পার্ট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিপ্যাডটা লাগানো আছে। এই কিপ্যাডের জায়গায় আমি একটা নতুন কিপ্যাড এখানে লাগাবো। এটা হচ্ছে কিপ্যাডের জ্যাক। এই জ্যাকটাকে খুলে কিপ্যাডটা বেরিয়ে আসবে। আমি কিপ্যাডের কানেক্টরটা খুলে দিয়েছি, খুলে এবার আস্তে আস্তে এটাকে বার করতে হবে। এখানে আমি আস্তে আস্তে বার করছি। তোমরা যখন এই কাজটা করবে তোমরা এরকম সাবধানে করবে, কেননা স্টিল বডির যে ক্যাবিনেটগুলো হয় এই ক্যাবিনেটগুলোতে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং খুবই আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে, নাহলে হাত কেটে যাওয়ার একটা তোমাদের চান্স থাকবে। সুতরাং খুবই সাবধানে করবে এই কাজটা। এই কিপ্যাডটাকে আমি বার করে নিয়েছি। এটা হচ্ছে পুরনো কিপ্যাডটা। এই জায়গাতে আমি একটা নতুন কিপ্যাড এখানে লাগাবো। আর এই হচ্ছে নতুন কিপ্যাড। এই কিপ্যাডটাকেই আমি এখানে সেট করে দেবো, আবার যেরকম পুরনো কিপ্যাডটা লাগানো ছিল তার জায়গায় নতুন কিপ্যাডটা সেট করে দেবো আমি। তাহলে নতুন কিপ্যাডটা এখানে সেট করছি। যেরকম পুরনো কিপ্যাডটাকে বার করেছি ঠিক একই জায়গা দিয়ে নতুন কিপ্যাডের জ্যাকটাকেও ওখান থেকে ঢুকিয়ে দিয়ে তারপরে যেখানে কানেক্টারে লাগানো ছিল সেই কানেক্টারের জায়গায় ওই কিপ্যাডের জ্যাকটাকে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে যেখানে লাগানো ছিল সেখানে আমি লাগিয়ে দিলাম। এবার কিপ্যাডটা যেরকম সেটিং করা ছিল সেইভাবে আমি পুরো সেটিং করে দিচ্ছি, যেরকম পুরনো কিপ্যাডটা লাগানো ছিল স্টিকারের তলায়
ঠিক একইভাবে স্টিকারের তলায় আমি এটাকে সেট করে দেব। আমি কিপ্যাডটাকে পুরো সেট করে দিয়েছি। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কিপ্যাডটা পুরো সেট হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে অন করব। অন করে একবার দেখব যে সব ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে মেশিনটা চালু হয়েছে, জিরো মোডেও চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওজন সেন্স করছে, আর এখানে যে নিউমারিক কিগুলো এগুলো সব কাজ করছে। এখানে আমার মেশিন পুরো রেডি হয়ে গেছে। মেশিনে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আর নেই। এখানে সব কাজ করছে। মেশিনটা সব ফুল রেডি, আর কোনো সমস্যা এখানে নেই। এখানে যেরকম মেশিনটা ছিল সেরকমই হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে ফুল রেডি মানে সেটিং করব। সেটিং করার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যেরকম ছিল। এখানে মেশিনের ক্যাবিনেট পুরো সেট করে ফেলেছি। এখানে উপরে যে টাইটেল ফ্রেমটা ছিল সেটাও লাগানো হয়ে গেছে। এখানে ওজনও শো করছে। মেশিন আমার ফুল কমপ্লিট। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে যায়। আর তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আমি আসবো। আজকের মতন এখানেই শেষ করছি।